ভালোবাসা মানুষকে ঠিকই আপন করে নিতে পারলি। এখন তুইও রাজুকে আপন করে নে। রে তোরা কি নিয়ে আলাপ করছিস? দাদি জানো পিঙ্কি না বিয়ে হয়ে গেছে। হ্যাঁ দাদি, আগামী শুক্রবার আমার বিয়ে। শিউলিকে কিন্তু অবশ্যই যেতে হবে। আচ্ছা আচ্ছা যাবে। শিউলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবি নাকি ওকে কিছু খেতে দিবি? না দাদি, আজ আর কিছু খাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি দাদি। আচ্ছা। ধন্যবাদ টিনো স্যার। হুজুর, এবার মোনাজাত শুরু করেন। আল্লাহ আমিন আমিন আমিন। আপনার জন্যই আর জনগণের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আপনার অবদানও কম নয় টিনো স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান টিনো সাহেব, আমার কাজ এখনো বাকি আছে। মানে? বিপ্লবের সাথে আমার বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাইদেরকে বলো আমি আগামীকালে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কাকে কখন কোথায় বসতে দিতে হয় তা তুই জানিস না? জানিস না মালিক কোথায় বসে আর চাকর কোথায় বসে? যা যা, ওই কোনা এলাকা মাদুরটা নিয়ে এসে পাইটা দে। বিপ্লব, আর কত অপমানিত হব? উপায় নেই দাদি, আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। বাহ, এ তো রাক্ষসের ঘরে ফেরেশতা আইছে মনে হয়। আসুন বিপ্লব সাহেব, আসুন। আমি কোনো কিছু ভুল কইলাম মিস্টার বিপ্লব? আমি বিয়ের দিন তারিখ পাকা করতে এসেছি, তর্ক বিতর্ক করতে নয়। বিয়ের দিন কবে ধার্য করা হবে তাই বলুন। এই দিনটার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করে আছি। আয় বোন আয়, বসো বোন বসো। কি ভাবছিস বোন? সোফায় পায়ের উপর পা তুলে বসলে তোর হবু স্বামীর মুখের উপরে থাকবে কিনা তাই ভাবছিস? আরে কিছুদিন পর ওরা আমার পায়ের উপর মাথা রেখে কাঁদবে। বয় বোন, সোফায় বো, সোফায় বো। এই কি বোন, তুই মারিতে বয় বলি কেন? ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবার পর আমাকে তো ওনার সাথে ঝুপড়িতেই থাকতে হবে। ওখানে তো আর সোফা নেই, তাই আগে থেকে মাটিতে বসে অভ্যাস করিনি। তোমরা বিয়ের দিন তারিখ পাকা করো ভাইয়া। মামা, বিয়া শাদির লাগিয়া শুক্রবার বা জুম্মা খুবই উত্তম সময় না, বিপ্লবের ওয়াদা অনুযায়ী বিয়ে আগামীকালের মধ্যেই হতে হবে। কিন্তু আগামীকাল তো শনিবার। বিয়ে শনিবারই হবে মামা, কোনো সমস্যা নেই, বিয়ে আগামীকালই হবে। দাঁড়ান, ওনার সাথে আমার কিছু কথা আছে, আসুন। দাদি, বিয়ের আগে কনে আমাকে গোপন কামড়ে রাখছে, কপালে যে কি আছে। আমি ফুপুর মতো
আমার স্বামীকে খুন করতে চাইবো ভেবে আমার ভাইয়া আপনার সাথে বিয়ের দিন তারিখ পাকা করতে চেয়েছে। আমেরিকা থেকে আসার পর আমি আমার ভাইদের ফেরেশতার মতো জানতাম, তাদের কথা মতো সহ্য ভাবতাম আপনাকে। কিন্তু আপনি আমার যে ভাইয়ের জীবন বাঁচিয়েছেন তাকে তাকে আমার ভাইয়েরাই খুন করেছে। তখনই আমি জেনে গেছি তাদের সাথে আপনার তফাৎ কোথায়। আমি জানি আপনি নিজের জন্য নয়, আপনি গ্রামের মানুষের উপকারের জন্য আমাকে বিয়ে করছেন। গরিবের জন্য আপনার যে ভালোবাসা তার সামান্য একটু আমাকে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ আমার এসব কথাকে তাকে ভাবেন না। আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি, এতে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করছি নীলা, তোমার ভাইরা যত অশুভ দিনে আমার বিয়ের দিন ঠিক করুক, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বিয়ে করে আমি আমার ঘরণী করব, কিন্তু একটা শর্তে। তুমি তুমি আমার জীবনে আসবে কোটিপতি কন্যা হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে হয়ে, আমার আমার স্ত্রী হয়ে। বধূ বেশে সাজবে কন্যা, চারিদিকে খুশির বন্যা গো। বধূ বেশে সাজবে কন্যা, চারিদিকে খুশির বন্যা গো। সুখ বাসরে শুভ দৃষ্টি, মনের বন্ধন হবে সৃষ্টি গো। সুখ বাসরে শুভ দৃষ্টি, মনের বন্ধন হবে সৃষ্টি গো। আসবে দুলহা
ছুটে আসে যদি ও নয়া দুলহা গো আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে নয়া দুলহা গো আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে আজ তোমার গায়ে হলুদ কাল তোমার বিয়ে আজ তোমার গায়ে হলুদ কাল তোমার বিয়ে নয়া দুলহা গো আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে নয়া দুলহা গো আসবে দুলহান মাথায় ঘুমটা দিয়ে বর যাত্রী না তোদের লাশ যাবে
বিপ্লবের ধ্বংস নিবংশ করে দিব। না ভাইয়া না, এখন বিপ্লবের সাথে দুশ্মনী আমার। ভাইয়া অনেক রাত হয়েছে, কাল সকালে গেলে হয় না? না রে বোন না, আমাদেরকে এখনই যেতে হবে। যদি রাতের অন্ধকার আমি এলাকা ছেড়ে না যাই, তাহলে এলাকার লোকজন আমাকে কিছুতে যেতে দেবে না। আমাদের যাওয়ার পথে ওর লাশ পড়ে থাকবে, তবু তবু আমাকে গ্রাম ছেড়ে যেতে দেবে না। আর আমি ওদের লাশের উপর কিছুতে যেতে পারবো না। ভাইয়া হ্যাঁ বোন, আমাকে যে যেতেই হবে, কারণ আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। আমার ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। চল বোন। আয়। চিতা, তুই লোকজন তৈরি কর, আমি দাদার লাশ দেখতে চাই। কিন্তু ভাইজান, খবর পেয়েছি রাতের অন্ধকারে চোরের মতো দাদা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা শহরে চলে গেছে। তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, দাদা শহরে কেউ বাঁচতে পারবে না। শহরে আমার এক বন্ধু আছে, শহরের টপ সন্ত্রাসী, নাম তার কানামতি। মতেন। আরে চিদা ভাই, আপনি? হ্যাঁ আমি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করতে হবে? কাকে খুন করতে হবে? নাম বিপ্লব, সবাই তাকে দাদা বলে জানে। আপনি কিছু ভাববেন না ভাইজান, ও এই শহরের যেখানে থাকুক না কেন, আমার লোক ওকে খুঁজে বের করবেই। হ্যালো হ্যালো বস। কি খবর ডাক্তার? ভাইয়া ইজ আউট অফ ডেঞ্জার। মানে উনি এখন সুস্থ আছেন, কোনো ভয় নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি না থাকলে আজ আমার ভাইয়াকে বাঁচানো যেত না। বাঁচানোর মালিক তো উপর আল্লাহ, আমি তো হইলাম উসিলা মাত্র। তাছাড়া মানুষ বিপদে মানুষ যদি সাহায্য না করে, সে তো মানুষ থাকে না, কুত্তা হয়ে যায়, কুত্তা। তবে আমার যে বড় লস হয়ে গেল বোন। কিসের লস? 340 টাকার ডাব সব নষ্ট হয়ে গেছে।
এখন আমার কি হইব? এই টাকা আমি কোথায় পাবো? কে দিব আমার এই টাকা? ভাববেন না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। সত্যি কইতেছেন? আমার টাকা পাওয়া যাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি পেয়ে যাবেন। তাইলে আমি এখন যাই। শুনুন, আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই পানওয়ালির বস্তি। আপনার আর কোনো অসুবিধা নেই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। রাস্তায় সাবধানে চলবেন। সন্ত্রাসীদের গুলি তো আর ভালো মন্দ বিচার করে আঘাত করে না। সাবধানে না চললে এর চেয়ে আরো বড় বিপদ হতে পারে। আসি। ভাইয়া, তোমার পকেটে 340 টাকা হবে? 340 টাকা কেন বলতো? না মানে, তোমাকে যে হাসপাতালে নিয়ে এসেছে তার ক্ষতি হয়েছে 340 টাকা, সেটা শোধ দিতে হবে না? ঠিক কইছেন, কারো কাছে ঋণ টাকা ভালো না। তুমি? ভাইয়া, এই সেই ডাবওয়ালা রাজা, যার জন্য সময় মতো তোমাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলাম। আস্তে। এসো ভাই, বসো। না না, বমু না, আমার 340 টাকা দিয়া দেন, আমি যাইগা। যদি না দেই তাইলে আমি মনে ভীষণ কষ্ট পামু। কারো মনে কষ্ট দেয়া আর মসজিদ ভাঙা একই কথা। আচ্ছা আচ্ছা, তোমার টাকা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। 340 টাকা না? 340 টাকা। এই নাও। আপনার রিলিজ অর্ডার হয়ে গেছে, আপনি যেতে পারেন। ভাইয়া, আমরা এখন কোথায় যাব? জানি না, তবে শহরের কোথাও না কোথাও যেতেই হবে। চল বোন। শোনেন, এত রাতে আপনারা রাস্তা রাস্তায় ঘুরবেন, আমি থাকতে তা হইতে পারে না। আপনি যদি কিছু মনে না করেন, আমার লগে আমগো বস্তিতে আপনারে লয়ে যেতে চাই। আপনাকে আপত্তি থাকলে না হয় থাক। ঠিক আছে, চলো, আমরা তোমার সাথে যাব। এলেন টাকা। যাও যাও যাও। এই যে এইটা হচ্ছে আমগো রাজপ্রাসাদ। এখন থেকে তোমরা এখানেই থাকবা। রানী, রানী, এদিকে আয়। আরে শালা, এ তো মেলো টেনে তুলেছে। বল, কি হয়েছে? এই, এলো আমার বোন আর এলো আমার দাদা। বোন? দাদা? আরে তোর বোন তো আমারও বোন। শোনো বোন, এই, আমার নাম রানী। এখানে তোমার থাকার কোনো অসুবিধা হবে না। চলো দাদা, আপনিও চলুন। ঠিক আছে, তোমরা যাও। যা যা যা। বাহ, তুই তো খুব ভালো করে সেজেছিস, একেবারে জলপুর। খবরদার মতিন, আমার দিকে নজর দিবি না, তাহলে জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। আরে আমি তো জ্বলে পুড়ে ছাই হতে চাই, তোর রূপের আগুনে একটু ছাই করে দে না। আমার গায়ে আঘাত করেছিস। কানা মতিনের দিকে যে চোখ তুলে তাকায়, মতিন তার চোখ তুলে নেয়। তুই আমার গায়ে আঘাত করে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস।
এসব কি বলছেন? আপনি কাজ করবেন ভাই? না না, আপনাকে দেওয়ার মতো কোনো কাজ নাই। যান যান, অন্য জায়গায় খোঁজ করেন। কি কন ভাই, আপনি চাকরি করবেন? হ্যাঁ, না আমার একটা কাজের খুব প্রয়োজন। কাজ আছে কিনা বলুন। এই বেশ বসে আপনারা কেউ চাকরি দিব না। আচ্ছা ভাই। দাদা, রাজা ভাইকে গুন্ডারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, রাজা? রাজা? দাদা, কে কে তোমার গায়ে আঘাত করেছে? শুধু তার নাম বলো। না দাদা, ওরা সন্ত্রাসী, খুনি। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। না রাজা, আমার আমার কিছু হবে না। শুধু ওর নাম বলো। মতিন, কানা মতিন, যে তোমাকে গুলি করেছিল। মতি? তোর কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছিলাম বলে তুই র্যাবের কাছে আমার নামে কমপ্লেন করেছিস। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে আমার লোকেরা তোর কাছ থেকে খালি হাতে ফিরে গেল কি করে? আর র্যাবই বা আমাকে কুত্তা পাগলের মতো খুঁজছে কেন? ভুল হয়ে গেছে বাবা। তাহলে বল আদিস খা, গুলি তোর শরীরে কোথায় করব? শরবতের সাথে, হুইস্কির সাথে, নাকি ভদকার সাথে? বল। নাকি ডাইরেক্ট? বাবা মতিন, আমাকে মাফ করে দাও। মাফ? মাফ করে দেবো? শালা, কমিশনার হয়ে অনেক মাল কামিয়েছিস। দে, এবার আমাকে 25 লাখ টাকা দে। যা, নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। কারো কাছে ঋণ থাকতে পছন্দ করি না। তুই আমার কাছে 2টো গুলি পাওনা হয়েছিস। আজ আমি তোকে 2টো গুলি ফিরিয়ে দিব। বল তুই কিভাবে নিতে চাস? আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আপনার জানের দুশ্মন ওই চিতার। আমার ভুল হয়ে গেছে। ভুল? এবার তোর ভুলের শাস্তি তোরই পাইতে হইব। এইবার ক, তুই কেমনে গুলি নিতে পছন্দ করিস? ভদকার লগে? মদের লগে? নাকি শরবতের লগে লইবি? কানামতিন খতম। খুনিটাকে? স্যার, কারা খুনি আমরা এখনো চিহ্নিত করতে পারিনি। তবে বাড়িওয়ালার কাছে জানতে পেরেছি যে কানামতিনকে খুন করেছে সে ওই পানওয়ালির বস্তিতে থাকে। এইদিকে কই যাও? কেন, আমার ঘরে? চলো, আজকের এই চাঁদনি রাতে তোমার সাথে একা একা বসা একটু ভালো মন্দ কথা বলি। দেখ রানী, তবে তো আমি আগেই কইছি আমার নিয়ে কিছু করার স্বপ্ন দেখবি না। আর আমার এসব ভালো লাগে না। কিন্তু তোর যে আমার খুব ভালো লাগে রাজা। আমি তোরে ছাড়া বাঁচুম না রাজা। তুই আমার স্বপ্ন, তুই আমার সাধনা। তোর বুকে আমাকে একটু থাকতে দে। কিন্তু রানী, আমার মতো একজন ছন্ন ছাড়া এতিম মানুষ দুনিয়া যার আপন বলতে কেউ বাইসা নাই। তারে নিয়ে অযথা ঘর বাঁধার স্বপ্ন দেখে কি লাভ? লাভ ক্ষতি বুঝি না রাজা। আমি শুধু বুঝি তুই আমার, শুধু আমার, শুধুই আমার। শিউলি! তোর এত বড়
বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার বোনের সাথে তুই প্রেম করছিস? আজ আমি তোকে খুব ফেলবো। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি শিউলিকে ভালোবাসি। কলেজে শিউলি ছিল আমার সহপাঠী, সেখান থেকে প্রেম। কিন্তু এতদিন আপনার ভয়ে সে মুখ খোলেনি। নাম কি তোমার? রাজু খান। বাবার নাম? বাবা আমার অনেক আগে মারা গেছেন। আমার এক দূর সম্পর্কে ফুফুর কাছে আমি মানুষ হয়েছি। বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমার বোনের প্রেম আমি কোনোদিন মেনে নেব না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, বের হয়ে যাও। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, আমাকে ছাড়া আমি বাঁচবো না। শিউলি! ভাইয়া, রাজুকে না পেলে আমি মরে যাব। ভালোবাসার জন্য মরতে পারবি? হ্যাঁ, বেশ। এই নে বিষ, খেয়ে দুজনে মরে যা। বেশ ভাইয়া, এই যদি আপনার আদেশ হয় তবে সে আদেশ আমরা মাথা পেতে নেব। এটাতে বিষ নেই, আছে পানি। ভাই কোনোদিন বোনের হাতে বিষ তুলে দিতে পারে না। আমি কষ্টি পাথরে যাচাই করে নিলাম তোদের ভালোবাসা কতটুকু খাঁটি। হ্যাঁ, আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। আয় আমার বুকে আয়। আমি আগামীকালই তোদের দুজনে বিয়ে দিয়ে দিব। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। আচ্ছা, বর জনাব রাজু খান, পিতা জনাব হাশেম খান, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর, এর সহিত মোসাম্মদ সোনিয়া আক্তার শিউলি চৌধুরী, পিতা মরহুম আমজাদ চৌধুরী, গ্রাম কুসুমপুর, থানা গাজীপুর। টাকা দেন মোহরে আপনি শিউলি চৌধুরীকে বিবাহ করিতে রাজি আছেন? বলুন কবুল, বলুন কবুল। থামুন কাজী সাহেব। কাজী সাহেব, এসব কি কইতেছেন? কে আপনি? আমি বরের আপন চাচাতো বোন। আমাদের কাজ শেষ। ওঠে আয় রাজু। তোমার কথা মতো আমি সবকিছু করেছি। থ্যাংক ইউ রাজু। মনে আছে বিপ্লব, আমি বলেছিলাম না তোমার বাড়িতে আমি কারো বিয়ে হতে দেব না? তাই আজ আমি তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে ভেঙে দিয়ে গেলাম।
চল রাজু। দাদা কিছু কইতেছো না কেন? দাদা আটকাও গো, বিয়ে ভাঙা দিতেছে দাদা। ওই মুখে আর কোনো কথা ফুটবে না। আরে আমি তো শুধু বিয়ে ভেঙে দিয়েছি, রক্তের বন্যা বই দেইনি। চল রাজু। দাদা একটা কিছু কও তুমি, ওরা বিয়ে ভাঙা দিয়ে চলে যাবে আর আমরা কিছুই কমু না। দাদা না রাজা, রাজুর সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। আমার বোন? ভয় নেই, উনি সুস্থ আছেন। তবে তবে কি ডাক্তার? উনি মা হতে চলেছেন। হ্যাঁ, মা হতে চলেছে? গ্রামে এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, এই তাই এই জায়গায় তোর দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। কি ভেবেছিলি তোরা আমি বলে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো। সিংহাসনে বসার অধিকার ওইখানে ছিল এই দাদার, আর আজ এখানেও এই দাদারই আছে। মোকাবেলা করার মধ্যে অনেক পার্থক্য বেশি লেখা। বিয়ের মর্যাদা তুমি কি বুঝবে? তোমার কপালে তো আর বিয়ে নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে
বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে, আমার ভাইদের খুন করতে। স্বপ্নে মানুষ যদি খুনি হয়ে যায়, তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে? ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল, তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে নিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব। আর শিউলির দোয়া করেন লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো, তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর। আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে, নয়তো ও আসবে না। ও আসবে, ওকে আসতেই হবে। যদি না আসতে দেই, যদি ওকে বাধা দেওয়ার চেষ্টা করিস, তাহলে আল্লাহর কসম আমি তোদের দুজনকে টুকরো টুকরো করে রাজুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। কি আমার বাড়িতে আইসা আমার এই খুন করার হুমকি দিতেছ? এই শুধু তোর বাড়িতে নয়, এ দেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে বলবি আমি সেখানেই যাব। যেখানে পা রাখতে বলবি আমি সেখানেই পা রাখবো। কিন্তু একবার যদি আমার এই হাত উঠে, তাহলে আমি কাউকে মনে রাখবো না। আমি সবকিছু ভেঙে চুরে তস তস করে ফেলবো। খারাপ একটা দোষ কি আটকা। তুই বিনা অস্ত্রে এখানে এসেছিস, আজ তো এখান থেকে কিভাবে ফিরে যাস সেটাই আমি দেখবো। অস্ত্রের প্রয়োজন তোদের আছে, আমার নেই। আমার জন্য এই হাতি হাতিয়ার, কথাটা মনে রাখিস, নয়তো কেউ বাঁচতে পারবি না, কেউ পারবি না। কি এত বড় কথা? হ্যাঁ, বিশ্বাস না করলে তোদের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি দাদা, গরিবের দাদা। দাদা, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। জেতার জন্য অথবা হারার জন্য 1 সেকেন্ডে যথেষ্ট। এই দাঁড়া, কি রে বোন, দাদার ভয় ওরে নিয়ে গ্রাম ছেড়ে পালা যেতেছ? না, আমি ওকে দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বোনের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তো? সত্যি ঘটনা আমি জেনে গেছি। কিসের সত্য ঘটনা? সত্য ঘটনা এই যে, আমার বিয়ের দিন তোমরা বিপ্লবের দাদি আর তার বোনকে খুন করেছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কেডা কইছো তোর এই কথা? আমি কইছি। তুই? হ্যাঁ, সত্যই। কেননা আমি যখন আহত হয়ে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছিলাম, তখন ওই দাদা ফেরেশতার মতো আইসা আমার জীবন বাঁচায়া সে শহর চলে গেছিল। ভাবছো আমার এই কথা বলার সাহস হইল থেকে? নিজের থেকে। ওই দাদা যখন এই গ্রামে পা রাখছে তখন থেকে। এখন তোমরা আমার কিছুই করতে পারবো না। আমার মানে আপনারা যদি দাদার বোন আর দাদিমাকে না মারতেন, তাহলে আমাদের কিছু হতো না।
যাও তোমরা, কথা কবি না। এখান থেকে চলে যাবার চেষ্টা করলে তোদের দুজনকে আমি খুন করে ফেলবো। ভুলে যেও না ভাইয়া, আমি ওই বংশে জন্ম নিয়েছি। খুন শুধু তুমি একাই করতে জানো না, আমিও জানি। চল। রাজু আর নীলারে বাঁচাও, টাইগার আর চিতা অগরে খুন করার লাগে লোক পাঠাই দিতে। তুমি না গেলে এখানে আসার আগে অগরে খুন করে ফেলাইবো। আমার গাড়ি বের কর। চেষ্টা করলে তোদের হাঁটার জন্য পা থাকবে না, আর খাওয়ার জন্য হাত থাকবে না। পাথরের মতো খারাপ জুৎকা দশ সালারে।
দাদা, আমাকে মাফ করে দিন দাদা। চলুন দাদা, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, চলুন। দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নেবে না? মামা আমাকে সব বলে দিয়েছে ভাইয়াদের কথায়। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল ভেঙেছে। আজ আমি বুঝতে পেরেছি সমস্ত অন্যায় অনাচারের মূলে আমার বাবা এবং আমার ভাইয়েরা। ওরা এই গ্রামের মানুষের উপর, তোমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। দাদা, আর দেরি করুন। দাদা, এখানে দাঁড়ায় থাকবা? চলো চলো। আরে মামুরা, খাড়াও খাড়াও খাড়াও। যাক, অনেকদিন পরে এই বাড়িতে শান্তি পাইলাম। এইখানে শেষ না, আরো একটা বিয়ে বাকি আছে, এইটা আমার দায়িত্বে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বিপ্লব চৌধুরী ওরফে দাদা নিজের ইচ্ছায় কোনো অপরাধ সংঘটিত করেনি। নিজেকে রক্ষা করার জন্য সে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। আদালতের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে ভালোভাবে জীবনযাপন করার অঙ্গীকার করলে এই আদালত তার উপর ন্যায় বিচার সাপেক্ষে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।